যাকে বিয়ে করছিস তাকে ভালোবাসিস তো? সে তোকে ভালোবাসে তো? বাবা, আমাকে দেখতে সুন্দর লাগছে না? এভাবে আমাকে একা করে দিও না তোমরা। শুধু আজকের দিনটা আমাকে হাসি মুখে বিদায় দিও মা। মাই ডিয়ার ইরফান, মন থেকে না হোক, অন্তত ভানটুকু তো করো। ভান করো যে আমাকে নিতে এসে তুমি খুশি হয়েছো। আমি যে অখুশি সেটা তো বলিনি। খুশি যদি হতেই, তাহলে আমাকে কেমন লাগছে তা দেখার জন্য অপেক্ষা করতে না? খুব সুন্দর লাগছে তোমাকে, সব সময়ের মতো সুন্দর। কুল, বুক থেকে ওই কি যেন বলে, পাথর, বুক থেকে এবার একটা পাথর নামলো। জেনে ভালো লাগলো যে তুমিও মিথ্যে বলতে পারো। আসলে কি, আমরা এই জেনারেশনের ছেলেমেয়েরা যদি মিথ্যা না বলতে পারতাম কি যে ঝামেলায় পড়তাম, বুঝতে পারছো? এনিওয়ে, লেটস গো। যাকে ভালোবাসো না, সারাটা জীবন তার সাথে থাকতে পারবে? এই পৃথিবীতে কত মানুষ আছে যারা পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে, একই ছাদের নিচে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু কেউ কি কাউকে ভালোবাসে? বাসে না। তারা কি ভালো থাকতে পারে? পারে না। তারা একসাথে থাকে কিন্তু থাকে একলা। তারা একসাথে থাকতে থাকতে একলা থাকা শিখে যায়। আজ হঠাৎ তুমি এসব নিয়ে ভাবছো? একজন ভাবতে বলল ভালোবাসা ছাড়া একসাথে থাকা যায় না। কখনো কখনো ভালোবেসেও একসাথে থাকা যায় না রিয়া। তাতে দুঃখ হয়তো থাকে, না পাওয়ার বেদনাও হয়তো থাকে, কিন্তু ইরফান, ভালো না বেশি একসাথে থাকতে গেলে মানুষ থাকে না। মানুষ রোবট হয়ে যায়, যন্ত্র হয়ে যায়। আমার মা এই যন্ত্র হতে চায়নি, জানো? আজ মায়ের কথা মনে করে মায়ের শাড়ি পরেছো? কি করে বুঝলে? না হলে এরকম একটা দিনে কেউ পুরনো শাড়ি পরে? আমি ভেবেছিলাম আমার মা নেই, কিন্তু দেখো, আমার মা ঠিকই আমাকে মনে রেখেছে। তার বিয়ের শাড়িটা আমার জন্য ঠিকই পাঠিয়ে দিয়েছে। ভেবেছিলাম ভালো না বেশেও থাকা যায়, কিন্তু দেখো, তোমাকে আমি কাল রাতে কাঁদতে দেখেছি। দেখেছি কিভাবে বাড়ির নাম নিয়ে তুমি ভেসে যেতে চাইছো হাওয়ার সাথে। সবসময় আমি আমার সাথে লড়াই করে যাচ্ছি ইরফান। মনে হচ্ছে যেন আয়না থেকে অন্য একটা আমি বের হয়ে এসে নিজেকেই বলছি ভুল ভুল ভুল। সত্যি কি আমরা একসাথে থাকতে পারবো ইরফান?
আমাদের একসাথে থাকা কি সত্যি ঠিক হবে? ঠিক বেঠিকের হিসাব এখন নাই বা কষলে রিয়া। আচ্ছা রিয়া, সত্যিই কি আমাদের একসাথে না থেকে কোনো উপায় আছে? এনিওয়ে, চলো, আমরা আবার সময় মতো না পৌঁছলে অন্যদের খুব চিন্তা হবে, আর আমাদের তো এখন সব চিন্তা অন্যদেরকে ঘিরে। চলো। আজকে নাকি তোর বিয়ে? চলে এসেছিস স্কুল থেকে? তাহলে তুই ওই আঙ্কেলকেই বিয়ে করবি? খিদে পেয়েছে তোর? খাবে কিছু? ইরফানের কথা মনে পড়বে না? দাঁড়া, আমি তোকে মুড়ি মাখায় এনে দিচ্ছি। তাহলে তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? যেতেই তো হয় রে আমাদের, মেয়েদের জীবন নাকি এমনই। তুই যাবি আমাদের সাথে? ইরফানের সাথে তোর বিয়ে হলে যেতাম, কিন্তু এই আঙ্কেলের কাছে যাব না। তোরা তাহলে কেউ ওনাকে পছন্দ করিস না? যাকে তুই পছন্দ করিস না তাকে আমরা কিভাবে পছন্দ করতে পারি? কে বললো আমি ওনাকে পছন্দ করি না? আমি তো ওনাকে বিয়ে করব। তুই যাকে পছন্দ করিস তার সাথে তোর বিয়ে হচ্ছে না। তুই যাকে পছন্দ করিস না তাকে তুই বিয়ে করছিস। আমাদেরও এমনই হয়, যখন বন্ধুদের সাথে আড়ি হয় তখন শত্রুদের সাথে একসাথে বসি। আচ্ছা, তুই সোনাইকে নিয়ে যাবি না? বল না, তুই সোনাইকে নিয়ে যাবি না? না, তোকে দিয়ে যাব, রাখবি না? বাড়ি তার অপছন্দের জায়গায় যাচ্ছে তো, তাই পছন্দের কাউকে নিয়ে যাচ্ছে না। শোন, আজকে থেকে তুই আর আমি একসাথে থাকবো, বুঝেছিস? দোস্ত, তোরা কিন্তু একটুও দেরি করবি না। বাসায় গিয়ে যত দ্রুত সম্ভব প্লিজ চলে আসবি। আহা, এটা কোনো কথা হলো? হ্যাঁ, দুপুর শেষ হয়ে আসছে, আর একটু পরে আমরা প্রোগ্রামটা শুরু করব, আর আপনি এখনো রওনা করেননি। আপনারা না আসলে কিভাবে প্রোগ্রাম হবে বলেন? আসুন আসুন আসুন, জলদি আসুন, রেডি হন। জি জি জি। এই মিতু, রাখছি, দেখা হবে, আসুন। মিতু, মিতু, এদিকে এসো প্লিজ। এই তো মা। আচ্ছা শোনো, এই যে সুমির মা, এই সুমির মা একা সবকিছু সামলে উঠতে পারবে না, একটু হেল্প করো প্লিজ। আপনি কোনো চিন্তা করবেন না মা, সুমির মাকে সব দেখিয়ে দিয়েছি, আর আমি তো আছি, বোঝেন নাই ব্যাপারটা? তুই ভাবিস না স্যার, আমরা বাসায় যাব, একটু চেঞ্জ করব, তারপর স্টেট এখানে চলে আসব।
সব কিছু একদম পরিকল্পনা মতো হচ্ছে। আপনার পরিকল্পনা কি কখনো নষ্ট হয়েছে মা? সেই যে ইরফান মেলবোর্ন থেকে ফিরল আর এখানে না এসে চলে গেল ওই পারমিতাদের বাড়িতে, আপনাকে উপেক্ষা করে অন্য জায়গায় যাওয়া, এটাই তো জ্বালিয়ে দিয়েছিল আপনাকে। আর সেদিন থেকেই তো আপনি পরিকল্পনা করছিলেন ইরফানের বিয়ে দিবেন, কিন্তু অন্য জায়গায়। আর আপনার পরিকল্পনা একদম কাটায় কাটায় মিলে গেছে মা। সত্যি মিতু, তোমার মতো শাশুড়ি ভক্ত বউ আমি খুব কম দেখেছি মা। আসলে হয়তো আমার ভাগ্যই খুব ভালো যে আমি তোমাকে পেয়েছি। একটা কথা কি জানো মিতু, ওই পারমিতাদের পরিবারের মেয়েরা আমার বাড়ির বউ হবার যোগ্য না। আরে আমার বাড়ির মানে আমার ছেলের বউ হতে গেলে তার অন্য যোগ্যতা লাগে। এখন এই রিয়াটা যদি লক্ষ্মী হয় তাহলেই তো বাঁচি। এসে গেছে, রিয়া এসে গেছে। আপনি কিভাবে বুঝতে পারেন মা সবার গাড়ির শব্দ আলাদা করে? কোনটা বাবার, কোনটা ইরফানের? অভিজ্ঞতা, বুঝলে মিতু, অভিজ্ঞতা। এ বাড়িতে কে আসছে কে যাচ্ছে সব আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, বুঝতে পারি, যেন যেন আপনি যা চান তার বাইরে এ বাড়িতে আর কিছু না হয়। রিয়া এসে গেছে, এবারে বউ এসেছে, মিষ্টি খাওয়াবো না? যাও যাও। সুমির মা, এই সুমির মা, আমি যাচ্ছি মা। মার বিয়ে শাড়ি। তোমার মা যদি থাকতো আজকে কত ভালো হতো না? মা থাকলে ভালো হতো কিনা জানি না আন্টি, তবে মার সম্পর্ক তো বাবার সাথে শুরু থেকে সমঝোতার ছিল। এতদিনে তারা একসাথে থাকলে হয়তো এই সম্পর্কের মাঝখানের বিষ আরও বাড়ত। সে বিষে আমরাও হয়তো, সমঝোতার সম্পর্কগুলো তো এমনই হয় আন্টি। আরে নাও নাও, মিষ্টি খাও। খাও, বিসমিল্লাহ বলে খাওয়াবে। আচ্ছা মা, নাও তো, বিসমিল্লাহ। তুমি একটু খাও বাবু। ইরফান, তুমি এখনো এইভাবে ঘুরছো? উফ, তোমাকে নিয়ে আর পারা গেল না। দেখো তো রিয়া, আজকে ওর হলুদ আর কালকে বিয়ে, ওকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে ওর বিয়ে? একদম না। তোমাকে শাস্তি হবে, এভাবে ঘোরাঘুরি করা যাবে না, একদমই না। সারা কই? সারা, তুমি রিয়াকে নিয়ে একটু বসো, আমি ইরফানকে রেডি করে এক্ষুনি নিয়ে আসছি। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। যাই মা। হ্যাঁ, আমার কাছে আমি দেখে আসছি। ঠিক আছে। আমরা বন্ধুরা মিলে অনেক কষ্ট করে পুরো স্টেজটা সাজিয়েছি। কেমন হয়েছে? ইটস বিউটিফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ গাইস। প্রথম দিনের রিয়া আর আজকে রিয়ার মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ, একবার ওদের বিয়েটা ঠিকঠাক ভাবে হয়ে যেতে দাও, না হলে যে আমাদের বিপদের শেষ থাকবে না। তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার পাঞ্জাবিটা নিয়ে আসছি। দেখি তো, এদিকে ঘুরো। বাহ, বেশ সুন্দর লাগছে। মায়ের পছন্দ সব সময় বেস্ট, একদম পারফেক্ট। যাও তো, এটা পরে আসো। ভাবি আমি যেটা পরে আছি সেটাতে ঠিক আছে, কিন্তু এটা তো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ফ্রেশ হয়ে আসো আর এই চুলটাও ঠিক করে আসো, এতটুকু তো করতেই পারো। ওকে ফাইন, তুমি নিচে যাও, আমি আসছি। না না, আমি তো একা যেতে পারবো না, মা বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে।
আমি অপেক্ষা করছি, তুমি এসো। আমি তৈরি মা, তোমরা তৈরি হয় না? নিজে যেতেই হোক আর অন্যকে শাস্তি দিতেই হোক, অনেক ভেবে দেখলাম বিয়ে তো করছিসই, তার অসম্মান যেন না হয়। বিয়ের পরে অনেক পছন্দের মানুষ অপছন্দ হতে দেখেছি। আমরা সবাই দোয়া করছি আমাদের অপছন্দের মানুষটা যেন তোর পছন্দ হয়। মেয়েকে সারা জীবন কিছু দিতে পারিনি আমি, কি বা দেব? নেই তো আমার, বাড়তি কোনো কিছুই চাওয়া ছিল না তার, আজ চেয়েছে। এবং সেটা আমাদের ইরফানকে, কি তাই তো?